এছাড়া আপনি একজন স্ট্রাইকার ছিলেন। বর্তমান সময়ে দেখা যায় যে বাংলাদেশ হয়তোবা অনেক চান্স ক্রিয়েট করতে পারে, কিন্তু গোলটা আসলে করা হয় না বা আমরা রাইট। গোলগুলো খুব একটা দেখতে পাই না। সর্বোচ্চ রাকিব হোসেন একটা বেটার আউটকাম এনে দেয় আমাদেরকে। তবে দিন শেষে ওই যে গোল করাটা, একজন নাম্বার 9 এর অভাবটা কিন্তু বাংলাদেশকে বারবার ভোগাচ্ছে। এখানে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশে যে স্ট্রাইকার রয়েছে যারা ফরওয়ার্ড লাইনে খেলে থাকেন, তাদের কোন জিনিসটা আসলে মিসিং? সত্যি কথা বলতে বাংলাদেশ তো আসলে স্ট্রাইকার ছাড়া খেলে। হ্যাঁ, যদি দেখেন লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফাই বা 3-4 বছরে যদি বাংলাদেশ দলটাকে দেখেন, সেখানে কিন্তু প্রপার যারা স্ট্রাইকার খেলে নাম্বার 9 যাদেরকে আমরা বলি, সেই পজিশনটা তো অ্যাবসেন্স। আপনি রাকিবের কথা বলেন, যদি মোরসালিনের কথা বলেন বা ফাইমের কথা বলেন, দে আর নট প্রপার নাম্বার 9। তারা কিন্তু স্ট্রাইকার না, তারা হলো উইং স্ট্রাইকার। বেসিক্যালি তাদের কাছ থেকে ফ্লাং থেকে ক্রস করা, বক্সের ভিতরে যে নাম্বার 9 থাকবে সে ফিনিশ করবে। বাট আলটিমেটলি তাদের উপর দায়িত্ব পড়ে গিয়েছে গোল করার। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু টুকটাক এশিয়ান কাপে গোল করছে। সো তাদের কাজগুলি কিন্তু তারা করছে। বাট বেসিক্যালি আপনি কিন্তু এখনও আপনার দলে কিন্তু প্রপার স্ট্রাইকার নাই। হ্যাঁ, সুতরাং স্ট্রাইকার আপনাকে নিয়ে খেলতে হলে সেই ধরনের এই মুহূর্তে আমি আসলে বাংলাদেশ, যদি আপনি ঘরোয়া ফুটবলের পারফরমেন্স দেখেন, সেখানে আমি আসলে স্ট্রাইকিং পজিশনটাতে খুবই দুর্বলতা হচ্ছে। বাট রিসেন্টলি কিছু স্ট্রাইকার পারফর্ম করছে, লাইক সৌরভ দেওয়ান। এবার লোকাল স্ট্রাইকার দেবে 13 গোল করেছে ফেডারেশন কাপ আর লিগে মিলে। ইটস ভেরি ভেরি গুড সাইন। হ্যাঁ, ভেরি ভেরি গুড সাইন। আরও কিছু স্ট্রাইকার এবছর গোল করেছে। সুতরাং তারা ইন ফিউচার হয়তো জাতীয় দলেকে পারফর্ম করতে পারবে কিনা বা কনসিস্টেন্সি দেখাতে পারবে কিনা, এটা সময়ের ব্যাপার। রুনান সোলেমান একজন স্ট্রাইকার ছিল আন্ডার-20, আপনি জানে থাকেন। সেও হয়তো পাইপলাইন একটা সময় জাতীয় দলে স্ট্রাইকার হিসাবে খেলবে। সো তারা কিন্তু ইন ফিউচার। বাট বর্তমান যদি স্কোয়াডটা দেখেন, সেখানে কিন্তু জাতীয় দলে কোনো স্ট্রাইকার নাই। সো যেটা হয়, যার কারণে কিন্তু দেখবেন যে হামজা 9 ম্যাচ খেলে 4 গোল করেছে। হ্যাঁ, হামজা দায়িত্ব পালন করেছে, গোল করার জায়গাটা নিয়েছে। পিছন থেকে আপনার মোরসালিন 2-1টা গোল করেছে, রাকিব করেছে। এরাই কিন্তু আসলে টেনে নিয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি এটা কিন্তু কোনো সমাধান না। সমাধান হলো আপনার স্কোয়াড একজন স্ট্রাইকার লাগবেই। হ্যাঁ, যদি যখন আপনি ফরমেশনটা ঠিক করবেন, আপনি যদি 4-3-3 ফরমেশনে খেলেন বা 4-2-3-1 খেলেন, আপনাকে স্ট্রাইকার নিয়ে খেলতে হবে। বাট ভেরি সুন, ভেরি আনফর্চুনেট যে আমাদের এই মুহূর্তে আসলে আমাদের স্কোয়াডে কোনো স্ট্রাইকার নেই, এবং যেটার খেসারত আমাদেরকে কিন্তু আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই দিতে হয়েছে। হ্যাঁ, অনেক সময় আমরা হামজাকে দেখেছি যে টপ অফ দ্য 9 পজিশনে খেলেছে, এবং লাস্ট ম্যাচ যে এশিয়ান কাপের লাস্ট ম্যাচটা খেললাম, আপনি যদি মনে থাকে সিঙ্গাপুরের সময় লাস্ট 20 মিনিটস হামজাকে আমি দেখেছি যে অপোনেন্ট হাফের বক্সের আশেপাশে ঘুরতে, বিকজ আমাদের ওই পজিশনে কিন্তু প্লেয়ার নেই। সুতরাং এই জায়গাটা নিয়েও কিন্তু বিশাল একটা কনসার্নের ব্যাপার। যদিও সারা পৃথিবীতে কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকার প্রবলেম, ইটস নট অনলি বাংলাদেশ। আপনি সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল জায়গাগুলিতে যদি দেখেন, রিসেন্টলি ওয়ার্ল্ড কাপে স্কোয়াড ঘোষণা দিচ্ছে, সেখানেও দেখবেন যে দলগুলি কিন্তু প্রপার নাম্বার 9 পজিশনগুলিতে কিন্তু বেশ কলাপস করছে, এবং তারা কিন্তু ওই জায়গাগুলিতে প্লেয়ার পাচ্ছে না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তো আই হোপ বাংলাদেশের সৌরভ দেওয়ান, আপকামিং রোনান সোলেমান, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জায়গাটা অ্যাডাপ্ট করবে। আর রুনান সুলেমানের কথা আসলে বলছিলেন, এর আগে বাংলাদেশ আসলে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে 2024 সালে। তবে এবছরের যে সাব চ্যাম্পিয়নশিপে, এটা নিয়ে অনেক বেশি হাইপ ছিল, দর্শকদের আগ্রহের জায়গাটা ছিল। কেননা তাদের একটা ভালো ইতিহাস রয়েছে যে কাভান সুলিবান এবং কুইন সুলিবান, তারা কিন্তু আমেরিকান হয়ে খেলে, এবং তারা যে দুজন যমজ ভাই আছে তারা বাংলাদেশের হয়ে খেলছে। তো এদের নিয়ে একটা আগ্রহের জায়গাটা ছিল, এবং তারা কিন্তু পারফরমেন্স করেছে দিন শেষে। এবং শেষ মুহূর্তে ফাইনালে যখন আমরা টাইব্রেকারে পানেনকা শটে বাংলাদেশ ম্যাচটা জিতে যায়, একটা ইয়াং কিড 20 বছরও পেরোয়নি, ওই মুহূর্তে ওই একদম একদম নার্ভ একটা সিচুয়েশনে বাংলাদেশকে এমন একটা জয় উপহার দিয়েছে। এটা অবভিয়াসলি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা পাওয়া হতে পারে। তো পুরোপুরি যে টুর্নামেন্টটা, শুধুমাত্র রোনান দেখলাম না, অন্যান্য সব ওভারঅল বাংলাদেশের এই টুর্নামেন্টের জার্নিটা কেমন ছিল, আপনার কেমন মনে হয়েছে, স্পেশালি এই দুই ভাইকে নিয়ে কি বলবেন? দেখেন, আন্ডার-20 যে স্কোয়াডটা খেলে আসছে, অলমোস্ট 12 থেকে 15 জন প্লেয়ার কিন্তু আমার কাছে মনে হয় যে নেক্সট আন্ডার-23 যে দলটা আছে সেখানে স্কোয়াডে কিন্তু ঢুকে যাবে। এবং রোনান দেখলাম তাদেরও নাম ছিল, বাট আনফর্চুনেট তারা পরীক্ষার কারণে আসতে পারবে না, আমি যতটুকু জানি। আর যদি এসে খেলে তা তো বাংলাদেশের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এবং আপনি যেটা বলেছেন যে জার্নিটা কেমন ছিল, ডেফিনেটলি যে দলটা চ্যাম্পিয়ন হবে তাদের জার্নিটা তো ডেফিনেটলি পজিটিভ হবে এবং সব থেকে ভালো হবে। তারা আমাদেরকে ইন্ডিয়ার মতো দলকে হারিয়ে তারা মালদ্বীপের মতো একটা দূর থেকে একটা ট্রফি এনে দিয়েছে, সেটা তো বাংলাদেশের হিস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেখানে যদি পারফর্মারদের যদি নিয়ে একটু আলোচনা করি, স্পেশালি যদি প্রথম ম্যাচটা দেখেন পাকিস্তানের সাথে আমরা যেভাবে শুরু করেছিলাম, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে রোনান সোলেমান সাবস্টিটিউট নেমেই 2টা গোল করেছে, একটা ফ্রি কিকে দুর্দান্ত গোল ছিল আর একটা হেডে গোল ছিল। এবং এরপরে তো সে তার পারফরমেন্স
ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করেছে। অ্যাট দ্য সেম টাইম ডেকলান স্লেভানও কিন্তু তারপরে যদি ফাইনাল ম্যাচে দেখেন নেমে কিন্তু ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে। এবং আমাদের লোকাল ফুটবলারদেরও পারফরমেন্স দেখেন, মানিক স্ট্রাইকের পজিশনে খুব গুরুত্বপূর্ণ গোল করেছে, মিঠু সেন্টার ব্যাক থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে গ্রুপ পর্যায়ের ম্যাচে গোল করেছে, ফয়সাল দুর্দান্ত করেছে, মোর্শেদ আলীর কথা বলতে হয় সুপার ট্যালেন্টেড প্লেয়ার, সংগ্রাম লেফট ব্যাক থেকে দুর্দান্ত করেছে। সুতরাং লট অফ ট্যালেন্ট প্লেয়ার দেয়ার। মেইন ফ্যাক্ট হলো যে এই ট্যালেন্ট প্লেয়াররা যখন ভালো করে, যখন সিনিয়র টিমে যায় তখন কিন্তু তাদের পারফরমেন্স একটা কলাপস করে। হ্যাঁ, বাট বিকজ এস ভিত্তিক দলে আমরা সবসময় দেখেছি আমাদের ট্যালেন্ট প্লেয়াররা থাকে। হ্যাঁ, বাট যখন জাতীয় দলে যায় তখনই যেন কেমন যদি তারা হয়ে যায়। সুতরাং আই হ্যাভ টু রিকোয়েস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে এই প্লেয়ারদেরকে, হ্যাঁ যেটা হয় এই প্লেয়াররা যখন আন্ডার-20 খেলে, যেমন এখন তারা একটা টুর্নামেন্ট খেলবে আন্ডার-23, ইটস এ গুড সাইন, এবং ওখানকার ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু স্কোয়াডে রয়েছে। আই হোপ যে তারা আসলে এই যে পাইপলাইনটা যে কন্টিনিউ করছে, রান করছে, এটা কিন্তু পজিটিভ দিক। হ্যাঁ, যে জাতীয় দলের সাথে সাথে আমাদের আন্ডার-23 দলটাও রেডি হচ্ছে, যারা কিনা নক করছে জাতীয় দলে খেলার জন্য, রাইট? তো আমি বলবো যে এবং অলমোস্ট যারা কিন্তু আন্ডার-20 প্লেয়ারই। সো প্রোগ্রেসটা বা প্রসেসটা কিন্তু এরকমই হওয়া উচিত, পাইপলাইনটা এরকমই স্ট্রং হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক ট্যালেন্ট প্লেয়ার কিন্তু ওই দলটাতে ছিল, যার কারণে কিন্তু ওই দলটা চ্যাম্পিয়ন হয়েছে। এবং রোনান সোলেভানের কথা আপনি যেটা বলেছেন যে পানেনকা শুট করে যে গোল করেছে, এটা কেন হয়েছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে মেন্টাল স্ট্রেংথ। সে তো আসলে এই এনভায়রনমেন্টে বড় হয়নি, সে আসলে যেখানের থেকে ট্রেনিং সেশন নিচ্ছে, যে প্রোগ্রেসে বড় হচ্ছে, ওইটা কিন্তু আমাদের এখানকার সাথে মিলবে না। হ্যাঁ, তারা কিন্তু মেন্টাল স্ট্রেংথটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আপনার একদম ফাইনাল শ্যুট, যেটা গোল করলে আপনার দলটা চ্যাম্পিয়ন হয়ে যাবে, সে ওই সময় পানেনকা শ্যুট নেওয়ার মতো কনফিডেন্ট তার ভিতরে ছিল। ডেফিনেটলি দ্যাট মিনস আপনি ওটা লস করলে কিন্তু আপনি হেরে যেতেন, আপনার একটা ট্রফি আপনার কাছ থেকে দূরে সরে যেত। সুতরাং ওই মেন্টাল স্ট্রেংথটা গ্রো করেছে কিন্তু ওই পরিবেশে। সো পরিবেশ কিন্তু বড় বিশাল ফ্যাক্ট। সো ওই ধরনের এনভায়রনমেন্ট কিন্তু আমাদের এখানে নেই, যার কারণে দেখবেন যে ওদের থেকে আমাদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। বিকজ ফুটবলে কিন্তু মেন্টাল স্ট্রেংথ অনেক বড় একটা ফ্যাক্ট। এবং আপনি যদি দেখেন তার পাকিস্তানের অ্যাগেনস্টে যে সেট পিস থেকে গোল করেছিল, আপনি যদি মনে থাকে, হ্যাঁ ওই পজিশন থেকে কিন্তু আমাদের এখানে লোকাল প্লেয়ার ডিরেক্ট মারার কিন্তু কোনো চিন্তাই করবে না। বাট সে যখন বল অন দ্য স্পট বসিয়েছে, সে তখনই কিন্তু সে কনফার্ম করেছে সেটা ডিরেক্ট শ্যুট করবে এবং সে অন দ্য পোস্ট রাখবে। এবং আপনি যদি দেখেন বলটা সুইং, বল মেজারমেন্ট, বল পাওয়ার, একুরেসি, এভরিথিং ওয়াজ পারফেক্ট। সুতরাং এটা তো আসলে পরিবেশের কারণে হয়েছে এবং ফ্যাসিলিটিসের কারণ হয়েছে, ট্রেনিং সেশনের কারণ হয়েছে, রাইট? সুতরাং আমি ওই দিকটাতেই আসতে চাই যে ওদের সাথে ডিফারেন্সটা কিন্তু আমাদের এইখানে, ওই মানসিকতার জায়গা। সো আমাদের মেন্টাল স্ট্রেংথ নিয়েও কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের সাথে কাজ করতে হবে।